নমস্কার বন্ধুরা, বিবি জব ইনফরমেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে আজ আমরা আরেকটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যেটি প্রকাশ করা হয়েছে ইন্ডিয়ান নেভি থেকে, যেখানে নেভি অগ্নিবীর এসএসআর নিয়োগ করা হবে। তো কতদিন পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে এবং রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, সমস্ত তথ্যগুলি একসাথে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এছাড়া ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। তো প্রথমেই দেখো তোমাদের এলিজিবিলিটি কন্ডিশনগুলি দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল। তো ছেলে মেয়ে উভয় তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে এই ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তোমাদেরকে আনমেরিড হতে হবে। তারপর দেখো তোমাদের বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে তোমাদের বলা হয়েছে কোয়ালিফাইড ইন 10+2 উইথ ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স। তো তোমরা এইচএস পাস হলে এই ফর্মটি ফিল আপ করতে পারবে। সাথে তোমাদের ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এই দুটি সাবজেক্ট লাগবে। তারপর দেখো নিচে আবার তোমাদের বলা হয়েছে উইথ মিনিমাম 50% মার্কস। তো তোমাদের এইচএসে যেন মিনিমাম এভারেজ 50% মার্কস থাকে। তাছাড়া দেখো তোমাদের বলা হয়েছে পাস্ট 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স। তো তোমরা যারা ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিক করেছো তারা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। মানে দেখো তোমাদের বলা হয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইলস, কম্পিউটার সায়েন্স, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি। তো এই ট্রেডগুলিতে তোমাদের থাকলেই তোমরা এটি ফিল আপ করতে পারবে। সাথে দেখো বলা হয়েছে তোমাদের মিনিমাম যেন 50% মার্কস থাকে। তাছাড়া তোমরা দেখো পাস্ট 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স। তো তোমরা যদি ভোকেশনাল কোর্স করে থাকো তাও তোমরা এটি ফিল আপ করতে পারবে। সাথে এখানে তোমাদের সাবজেক্ট লাগবে ফিজিক্স এবং ম্যাথ। এই দুটি সাবজেক্ট থাকলেই তোমরা এটির জন্য আবেদন করতে পারবে। দেখো এখানে তোমাদের কতগুলি ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে। তো এখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন উইন্ডো ফর অগ্নিবীর স্টেজ 1। তো তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে 19শে মার্চ থেকে 10শে এপ্রিল পর্যন্ত। তো ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 10 তারিখ পর্যন্ত, এপ্রিলের 10 তারিখ পর্যন্ত তোমরা এই ফর্মটি ফিল আপ করতে পারবে। তারপর দেখো বলা হয়েছে কারেকশন উইন্ডো, এবং ফর্ম ফিল আপ করতে করতে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে সেটির জন্য কারেকশন উইন্ডো দেওয়া হবে, যেটির ডেট দেওয়া রয়েছে 14 থেকে 16 তারিখ। এছাড়া দেখো আরও অনেকগুলি টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে। চলো এরপর আমরা দেখে নেবো এজ ক্রাইটেরিয়াগুলি। তো দেখো তোমাদের প্রথমে বলা হয়েছে অগ্নিবীর 2/2025 ব্যাচ ক্যান্ডিডেট শুড বি born between 1 September 2004 29 February 2008। তো তোমাদেরকে অবশ্যই 1 সেপ্টেম্বর 2004 থেকে 29শে ফেব্রুয়ারি 2008-এর মধ্যে যদি ডেট অফ বার্থ হয়ে থাকে তোমরা অগ্নিবীর 02/2025 ব্যাচের জন্য ফিল আপ করতে পারবে। এবং তারপর দেখো বলা হয়েছে অগ্নিবীর 01/2026 ব্যাচ, এটির জন্য তোমাদের ডেট অফ বার্থ হতে হবে 1 ফেব্রুয়ারি 2025 এবং 31 জুলাই 2008-এর মাঝে। তাছাড়া দেখো এরপর তোমাদের ম্যারিটাল স্ট্যাটাস দেওয়া রয়েছে। তো তোমাদেরকে আমি প্রথমে জানিয়ে দিয়েছি যে তোমাদের আনম্যারিড হতে হবে অবশ্যই। দেখো এখানে তোমাদের স্যালারি দেওয়া রয়েছে। এছাড়া তোমাদের লাইফ ইন্স্যুরেন্স কভার, ডেথ কম্পেনসেশন, ডিসেবিলিটি কম্পেনসেশন, এছাড়াও তোমাদের দেওয়া রয়েছে নাভাল পেনশন। এছাড়াও দেখো দেওয়া আছে রিলিজ অ্যাট অন রিকোয়েস্ট, এবং দেখো দেওয়া আছে এক্স সার্ভিসম্যান স্ট্যাটাস। এছাড়াও মেডিকেল এবং সিএসডি ফ্যাসিলিটি দেওয়া রয়েছে। তো তোমরা যদি ইন্ডিয়ান নেভিতে সিলেকশন হতে পারো তো তোমরা এই সব ফ্যাসিলিটিগুলি পেয়ে যাবে। এরপর দেখো আমরা রিক্রুটমেন্ট প্রসেস সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে দেখো তোমাদের ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে, যেখানে তোমাদের মেলদের জন্য রানিং থাকছে 1.6 কিমি, যেখানে তোমাদের সময় দেওয়া হবে 6 মিনিট 30 সেকেন্ড। এবং দেখো এছাড়া রয়েছে স্কোয়াট উঠক বৈঠক, যেখানে তোমাদের 20টা দিতে হবে, এবং পুশ আপস রয়েছে 15টি। এছাড়া দেখো ব্যান্ড কি সিট আপস এটি রয়েছে 15টি। এবং দেখো ফিমেলদের জন্য সেম রানিং রয়েছে, কিন্তু তোমাদের সময়টি একটু বেশি দেওয়া হবে, তোমাদেরকে 8 মিনিট সময় দেওয়া হবে, এবং স্কোয়াট তোমাদের 15টি দিতে হবে। এছাড়া পুশ আপ তোমাদের রয়েছে 10টি, এবং ব্যান্ড নি রয়েছে তোমাদের জন্য 10টি। এরপর তোমাদের স্টেজ 2 এ একটি রিটেন এক্সাম নেওয়া হবে, যেখানে তোমাদের বলা হয়েছে দ্য কোশ্চেন পেপার উইল কম্প্রাইজ 100 কোশ্চেন্স অফ 1 মার্কস ইচ। তো তোমাদের মোট 100টি প্রশ্ন থাকবে, যেখানে তোমাদের প্রতিটি প্রশ্নয় 1 নাম্বার করে দেওয়া হবে। এবং দেখো তারপর বলা হয়েছে দ্য কোশ্চেন পেপার উইল বি বাইল্যাঙ্গুয়াল হিন্দি অ্যান্ড ইংলিশ। তো তোমাদের পরীক্ষাটি হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যেই হবে। তারপর দেখো বলা হয়েছে তোমাদের দ্য কোশ্চেন পেপার উইল কম্প্রাইজ অফ 4 সেকশনস ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। তো তোমাদের পরীক্ষাটি হবে ইংলিশ, সায়েন্স, ম্যাথমেটিক্স এবং জেনারেল অ্যাওয়ারনেসের উপর। এই বিষয়গুলির উপরে তোমাদের প্রশ্ন করা হবে। তারপর দেখো বলা হয়েছে দ্য স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন পেপার উইল বি দ্যাট অফ 10+2। তো উচ্চ মাধ্যমিক লেভেলের কোশ্চেন তোমাদেরকে করা হবে।
তারপর বলা হয়েছে ডিউরেশন অফ এক্সামিনেশন উইল বি 1 আওয়ার। তো তোমাদেরকে সময় দেওয়া হবে 1 ঘন্টা। রিটেন এক্সাম পাস হওয়ার পর তোমাদেরকে মেডিকেল টেস্ট করাবে। তারপর দেখো প্রভিশনাল সিলেক্ট লিস্ট বার হবে, এটি তোমাদের ফাইনাল সিলেকশন লিস্ট। এখানে দেখো তোমাদেরকে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, তো তোমরা কিভাবে ফর্মটি ফিল আপ করবে। তো এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই ফর অগ্নিবীর 2/2025, 1/2026 অ্যান্ড 1/2026 ব্যাচ অনলাইন। তো তোমাদেরকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হবে। এইখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে। দেখো কোন কোন ডকুমেন্ট লাগবে তোমাদের সেটা এখানে বলা হয়েছে। তো প্রথমে তোমাদের বলা হয়েছে পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ। তো তোমাদেরকে কালার ফটোকপি লাগবে এবং যার সাইজ হতে হবে 10 KB টু 50 KB। এছাড়া দেখো এখানে তোমাদের এক্সামিনেশন ফি সম্পর্কে বলা হয়েছে। তো তোমাদেরকে 550 টাকা ফি জমা করতে হবে, সাথে তোমাদের 18% GST চার্জ কাটবে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এছাড়া রাজ্য এবং কেন্দ্র সরকারের সমস্ত রকমের চাকরির আপডেট পেতে হলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।